আমাদের শারদ সম্মেলন নিয়ে আজকে আবার আমরা শহর কলকাতায় পৌঁছে গেছি। এখন আমরা রয়েছি ব্রহ্মপুর হরিসভা সার্বজনীন দুর্গোৎসব সমিতি মাঠে। সেখানে আমাদের ক্যামেরা বন্ধু আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে ওনাদের যে বছরের থিম জলসা ঘর। এখানে আপনারা দেখছেন পুরনো রাজবাড়ির আদলে তৈরি তাদের মণ্ডপসজ্জা। আমরা আস্তে আস্তে মণ্ডপের একদম ভেতরে পৌঁছে যাচ্ছি। সেখানে আমরা দেখে নেব এবছরে হরিসভা ব্রহ্মপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবছরের যে থিম, সেই থিম আমরা আপনাদের সামনে তুলে ধরছি সত্যম নিউজ এবং জান বাংলা এন্টারটেনমেন্ট টিভির পর্দায়। আপনারা দেখছেন সরাসরি সেই দৃশ্য। আমাদের ক্যামেরা বন্ধু রিজওয়ান আপনাদেরকে তুলে ধরছে একদম প্রেক্ষাগৃহের ভেতরে। আমরা রয়েছি এখন মণ্ডপের মধ্যে। আপনারা দেখছেন চারিদিকে অনেক ছবি দিয়ে সাজানো। আগেকার দিনে রাজবাড়ি যেরকম হতো, একচালার ঠাকুর যেরকম হতো, ঠিক তেমনই আপনারা এখন দেখছেন মা দুর্গার স্বরূপ, মা চিন্ময়ী, মা মৃন্ময়ী, দুর্গতি নাশিনী দেবী দুর্গা 2024 ব্রহ্মপুর হরিসভা মাঠে যেভাবে রয়েছেন। এবং আপনারা দেখছেন এখানে অনেক বাদ্যযন্ত্র, জমিদার বাড়িতে যেসব সকল বাদ্যযন্ত্র দিয়ে পুজোর মরশুমে যেভাবে একটা পুজোর জলসা বসত, ঠিক সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি এখানে তবলা, সেতার, হারমোনিয়াম, তানপুরা সব কিছু দিয়ে একটা জলসা ঘরের সেট আপ, মানে যেরকম আপনারা দেখেছেন টিভির পর্দাতেও জলসাঘর সিনেমায় এবং আমাদের ক্যামেরা বন্ধু যেরকম দেখালো, আপনারা দেখলেন একদম রাজবাড়ি রাজকীয় একটা সাজ। আমি বলবো আমার ক্যামেরা বন্ধুকে, আমাদের ঠিক মাথার ওপরে একটা ঝাল লণ্ঠন রয়েছে। রাজবাড়িতে যেরকম ঝাল লণ্ঠন থাকতো, ঠিক সেরকম একটা অপরূপ সুন্দর ঝাল লণ্ঠন। আমার মনে হয় এটা রাতের আলোতে আরও বেশি খুলবে। এবং আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো, রিজওয়ানকে, ওখানে একটা আমরা দেখতে পাচ্ছি আগেকার দিনের জমিদার বাড়িতে যেগুলো দেখা যেত, যে জমিদাররা শিকার করতে পছন্দ করতো এবং মেমেন্টো হিসেবে, অ্যাওয়ার্ড হিসেবে নিয়ে আসতো শিকার করা হরিণের মাথাটা। এখানে সেরকমও কিন্তু দৃশ্য ওনারা ফুটিয়ে তুলেছেন। একদমই পাথর, আগেকার দিনে যেরকম সাদা মার্বেল, সাদা এবং কালো মার্বেলের যেরকম পাথর হতো, ঠিক সেরকমভাবেই এখানের গৃহটা তৈরি করা। এবং দেবী দুর্গার রূপটাও অনেকটা এক চিলতে ঠাকুর, আগেকার দিনের পৌরাণিক কাহিনীতে আমরা যেরকম দেখে এসেছি এবং বাংলার ঐতিহ্য যেভাবে বহন হয়ে এসছে এত বছর জমিদার বাড়িতে, ঠিক সেরকমই আমরা কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করছি শিল্পী এবং ক্লাবের কিছু মানুষের সাথে, সদস্যদের সাথে একটা সাক্ষাৎকার আপনাদের সামনে আনার, এবং আমরা এক্ষুনি কথা বলে নেব ক্লাবের সদস্যদের সাথে। দৃশ্য আমরা দেখালাম সত্যম নিউজ এবং জান বাংলার পর্দায়। যিনি এই দৃশ্য আপনাদের সামনে এবছর উপস্থাপন করছেন, বিলু দত্ত, উনি শিল্পী এবছরের ব্রহ্মপুর হরিসভা সার্বজনীন দুর্গোৎসবে। আমরা ওনার সাথে কথা বলে নেব, জেনে নেব ওনার এই ভাবনা চিন্তায় উনি কী প্রদর্শন করতে চাইছেন। আমরা তো অনেকটাই বলেছি, বাকিটাও শুনবো ওনার মুখ থেকে। সত্যম নিউজ এবং জান বাংলার পর্দায় আপনাকে স্বাগত। এবছরের যে থিম, সে বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু জানান। নমস্কার। সেটা হচ্ছে যে এটা এই পুজোর প্যান্ডেলের একটা থিম দেওয়া হয়েছে, ছবিবাবুর বিশ্বম্বর, সত্যজিতের জলসাঘর। তার মানে বোঝা যাচ্ছে যে কী জন্য নামটা, কী কারণ। কেন বাংলা ছবি এখন মানুষ খুব একটা দেখতে চাইছে না, এই জন্য জলসাঘর সিনেমার এটা 66 বছর, 66 ইয়ার, সেটাকে স্মরণ করে একটা তার রেপ্লিকা তৈরি করা হয়েছে। জলসাঘর যখন দেখেছে যারা বা দেখেননি, তারা দেখলে বুঝতে পারবেন কি ওই একটা ছোট্ট ঘরের মধ্যে বিশ্বম্বর কীভাবে তার মিউজিশিয়ান নিয়ে দিনের পর দিন চর্চা করে যেতেন, সেটাকে ধরা হয়েছে। সেক্ষেত্রে দেখুন আপনার এই মিউজিশিয়ান যারা যেভাবে বসতো সেইভাবেই অনেকটা করা, জলসা সেট করা রয়েছে। তারা মদ্যপান করতো, তারা পান খেত, ফল খেত, এগুলো রয়েছে। এইবার তাতে এবার বলতে পারেন যে এই ছবিগুলো কেন, ছবিগুলো কারণ হচ্ছে যারা ওই সময় গান বাজনা করতো, গাইতো, তারা আর তো কেউ বেঁচে নেই, কিন্তু সেই মানুষগুলো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, পদ্মা দেবী, সত্যজিৎ রায়, ছবি বিশ্বাস, তারা তো ছবি হয়ে গেছে, সেগুলোকে ডিসপ্লে করা হয়েছে। একদম। এবং আপনি অনেক যেরকম মাইনিউট জিনিস আমরা দেখলাম, যেরকম ধরুন মানে এখানে যে আপনি দুয়ারের মধ্যে একটা রেখেছেন হরিণের মাথা। তো আগেকার দিনের আমরা জানি জমিদার বংশ, রাজবংশ থেকে তারা শিকার করতে যেত এবং একটা প্রাইড প্রসেশন হিসেবে এগুলোকে আনা হতো। সেই ডিটেলসগুলো খুব সুন্দরভাবে রয়েছে। মানে মানুষ অনেকে যারা জমিদার বাড়ি দেখেননি, তারা কিছুটা একটা আইডিয়া পাবে। আরেকটা জিনিস আছে, দেখুন দুধারে দুটো আয়না আছে, দুটো আয়না কেন? ওই জলসাঘর দেখলে লাস্টে শেষের দিকে সিনেমায় ওই বিশ্বম্বর বা ছবি বিশ্বাস যিনি করছেন, তিনি তার প্রতিচ্ছবি আয়না দেখতে পান করে সেই সিনেমাটা শেষ হয়। ওই জন্য আয়নাটা হচ্ছে আরেকটা চরিত্র, আয়নাটা ওই ছবির একটা চরিত্র, সেই জন্য দুটো আয়না রাখা রয়েছে। যেই আয়নাটা ছবিবাবুকে দেখা যাবে না, বিশ্বম্বরকে দেখা যাবে না, কিন্তু মা দুর্গাকে দেখা যাবে। একদম।
মানে যেরকম আমরা জানি যে অনেকটা ওই পটে যেরকম আয়না রেখে মায়ের মুখ দর্শন করতে হয় একদম শেষের দিকে আমাদের আচার বিচারের মধ্যে রয়েছে, তেমনই আপনারা দেখবেন যে এবছর হরিসভা সার্বজনীন দুর্গোৎসব সমিতির মাঠে এসে জলসাঘর সিনেমার একটা অংশ হিসেবে দেখতে পাবেন, এবং যারা অ্যাকচুয়াল জমিদার বাড়ি দেখেননি তারাও কিন্তু জমিদার বাড়ির একটা ফিল পাবেন। তাই এবছর আপনারা যখন দুর্গাপূজার ভ্রমণে বেরোবেন শহর কলকাতায়, আমাদের আশা আপনারা এই মণ্ডপটি মিস করবেন না। ক্যামেরা রিজওয়ানের সাথে আমি সৌভিক। বাংলার তরফ থেকে এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেখান থেকে তো আমরা দেখালাম সব কিছু, এবং ওনাদের এই ভাবনা চিন্তাকে কুর্নিশ জানিয়ে আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর A to Z সলিউশনসের তরফ থেকে আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি 5,000 টাকার গিফট ভাউচার্স। আজ একদম শুরু, দুর্গাপুজো এখনো শুরু, তার মধ্যে এত সুন্দর একটা প্রতিস্থাপনা করেছেন আপনারা। মানে বর্ষা সব কিছু মিলে এমন একটা কমপ্লিট দিতে পেরেছি। অনেক জায়গায় আজকেই আমি আস্তে আস্তে দেখছি অনেক জায়গায় এখনও ইনকমপ্লিট, ঠাকুর ঢুকে গেছে, কিন্তু তার মধ্যে পুজো তো আর পিছিয়ে যাবে না, পুজোর মতো হবে। তবু মানুষকে ধরে রাখা জন্য একদম শেষ দু কথা হচ্ছে আপনারা আসুন, দেখুন। আর ওই যে সিনেমাটা বারবার বলছি জলসাঘর, পারলে মিলিয়ে নিন সিনেমার সাথে দেখে। একদম অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে আমরা হরিসভা সার্বজনীন দুর্গোৎসব সমিতির মাঠ থেকে সরাসরি আপনাদেরকে দেখালাম ওনাদের এবছরের উপস্থাপনা জলসাঘর। এবারে একটা বিশেষ সম্মাননা পত্র ওনাদের হাতে আমরা তুলে দিচ্ছি সত্যম নিউজ এবং জান বাংলার তরফ থেকে। বিশেষ সম্মাননা পত্র আমরা তুলে দিলাম এই মুহূর্তে ক্লাবের সদস্যদের হাতে। এরপরে আমাদের স্পন্সর বাপি চানাচুরের তরফ থেকে আমরা একটি গিফট হ্যাম্পার তুলে দিচ্ছি ওনাদের হাতে, এবং সর্বশেষ এবং আকর্ষণ সেটা হচ্ছে আমাদের জান বাংলা টেলিভিশনের দশভুজা সম্মান 2024। আজ আমরা তুলে দিলাম প্রথম পুরস্কার ওনাদের হাতে ব্রহ্মপুর। হিপ হিপ উড়ে জান বাংলা টেলিভিশন হিপ হিপ উড়ে, ব্রহ্মপুর হরিসভা সার্বজনীন হিপ হিপ উড়ে জান বাংলা টিভি হিপ হিপ উড়ে ব্রহ্মপুর হরিসভা সার্বজনীন হিপ হিপ উড়ে। একদম পুজোর সবে শুরু, প্যান্ডেল আপনাদের কমপ্লিট। হ্যাঁ, সেখানে এই পুরস্কারটা কি প্রথম পুরস্কার এবছর? একেবারেই অভিব্যক্তি দারুণ। এক কথা ভীষণ ভালো, অনেক আনন্দ হচ্ছে, খুব ভালো লাগলো। আমাদের ক্লাব শিল্পীকে আমি একটু ডেকে নেব। শিল্পকর্মকে কোনোভাবে জাজ করা যায় না, প্রথমেই বলে দিই। এবং এই সাম্মানিক আমরা যেটা দিলাম সেটা হচ্ছে শুধু অনুপ্রেরণা যোগানোর জন্য এবং আপনার শিল্পকে কুর্নিশ জানানোর জন্য। কি বলবেন? এরকম প্রচুর শিল্পী আছে যারা অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু লোক পৌঁছতে পারে না। এরকম পাড়ার ভিতরে এরকম ছোট দেখবেন অনেক পুজো হয়, বাজেট বেশি না, কিন্তু শিল্পীরা যে কাজ করতে পারে আপনি ভাবতে পারবেন না। আমি যা দেখেছি, আমি বড় ঠাকুর খুব একটা দেখি না, আমার অনেক বন্ধুবান্ধবরা কাজ করে, অনেক গলিতে মাঠের কোণে দর্শক পৌঁছয় না, কিন্তু কি কাজ করে, কি ট্যালেন্ট ভাবা যায় না। কিন্তু আরেকটা জিনিস, সব কিছু তাদেরকে আমি বলি, আমার বন্ধুদের বলি যে প্রাইজ পেলি না বা পেলো না তাতে ভেঙে পড়লে হবে না। একদম দর্শক যেটা বলবে, যতই প্রাইজ দিন না কেন, দর্শকটা হচ্ছে শেষ মেন। দর্শক যে আহু করে যাবে, এর চেয়ে বড় প্রাইজ হতে পারে না। একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন যে আমরা হরিসভা সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সরাসরি তুলে দিলাম এই দৃশ্য। অ্যাওয়ার্ড পুরস্কার আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি। ক্যামেরায় রিজওয়ানের সাথে আমি সৌভিক।